মরিয়ম আলাইহিস সালামের কাছে আজরাইল চলে আসছে। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা ঈসা, তুমি আমারে কিছু ফলের ব্যবস্থা করো, ফল খাতে মন চায়। ঈসা নবী বাজারের দিকে রওনা হয়ে গেছে ফল কেনার জন্য। আর মরিয়ম আলাইহিস সালামের কাছে আজরাইল হাজির হয়ে গেছে। আজরাইল সালাম দা, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম ওয়ালাইকুম আসসালাম, তুমি কে? বলে, মরিয়ম রে, আমি এমন একজন ব্যক্তি, তোমার কাছে নামটা পরিচয় ঠিকানা দিয়া দিলাম। আমার নাম হলো হযরত আজরাইল। আমি তোমার কাছে আসছি গো মরিয়ম, তোমার রূহটা নেওয়ার জন্য আল্লাহ তাআলা হুকুম দিছে, এখনই চলে যেতে হবে। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল, একটু অনুনয় বিনয় করি রে, একটু সুযোগ আমারে দিয়া দাও। আমার কলিজার টুকরা ঈসা নবী গেছে বাজারে ফলের জন্য। ফল এনে যখন দেখবে মা দুঃখিনী দুনিয়ায় নাই, আমার ঈসারে কে সান্ত্বনা দিবে, কে তারে বুঝাইবে? আমি দুঃখিনী মা, একটু তোরে অনুনয় বিনয় করি রে আজরাইল, আমার একটু সময় দাও। আমার বেটা যখন আসবে, আমি বেটার একটু বুঝাইয়া তারপরে তুমি আমারে নিয়ে যেও। আজরাইল কয়, মরিয়ম রে, এটা আমার সম্ভাবনায়, এটা দেখে আপনাকে সময় দেওয়ার সম্ভাবনায়, কারণ আমার রব্বে কারীম আমার হুকুম দিছে এখন নিয়ে যাওয়ার। তুমি মরণকে এত ভয় পাও কেন? দুনিয়া কেন এত ভালোবাসো? মরিয়মকে, আমি দুনিয়া ভালোবাসি না, আমার কলিজার টুকরো এসে যখন দেখবে আমি মরিয়ম নাই, আমার সন্তান কষ্ট পাবে, শুধু এটা ভাবতেছি আমি, মনে আর কিছু নাই। আজরাইল কয়, মরিয়ম রে, তুমি দুনিয়া তোমারে ধরে ফেলেছে রে। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল রে, আর দেরি করো না, আমারে নিয়ে যাও। আজরাইল আলাইহিস সালাম মা মরিয়মের রূহটা বাইর করে নিলেন। ঈসা নবী বাজার থেকে এসে দেখে মা শুয়ে আছে। মনে করছে মা জননী ঘুমাইছে, ডাক দিব না। কিছু সময় পার হয়ে যায়, চিন্তা করে না, মা তো অন্যদিন ঘরের মধ্যে পা দিলে মা ডাক দিত, আজকে কেন মা ডাক দিল না? নিশ্চিত মা কেমন ঘুমাইল। মার পাশে যে ডাক দে বলে, মা মা। মরিয়মের পাশে ঈসা নবী ডাকতে বলে, দুঃখিনী মা, মা গো তুমি ওঠো। মার ঘুমাইছে এমন গম, মায়ের গায়ে হাত দিয়ে দেখে মা আর উঠবে না জীবনে, জনমের মতো ঘুমায় গেছে মা। ঈসা নবী ডাকতে বলে, আমার আল্লাহ, তুমি তো আমারে ক্ষমতা দিছো, আমারে জাগা মান মরাটারে জিন্দা করার পার দিছো আমার আল্লাহ, একবার আমার মারে একটু জাগানোর ক্ষমতা দাও। আমি শুধু জিগাইব, আমি ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম গো আল্লাহ, একজন নিষ্পাপ মহিলার রূহটা কেমনে আজরাইল ব্যবহার, কেমনে তার রূহটা বাইর করেছে, এটা শুধু আমার জানার জন্য তাকে একটু জিন্দা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, ঈসা নবী ডাক দে বলে, মা ওঠো। একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ঈসা নবীর মা ঘুম থেকে লাফ দিয়ে উঠছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। ঈসা নবী ডাক দিয়ে বলে, মরিয়ম রে, ডাক দে বলে, মা মা, আগে বলো তোমার রূহটা কেমনে বাইর করেছে গো মা, তোমার জানটা কেমনে বাইর হয়েছে, আমি একটু জানতে চাই। দুঃখিনী মা ডাক দে বলে, বাবা ঈসা রে, দুনিয়ায় তোকে আনতে যত কষ্ট হয়েছিল রে বাবা, এ তো কোনো কষ্ট না। আমার মন বলে রে বাবা ঈসা, আমার গা থেকে যেন, আমার দেহ থেকে যেন চামড়াটা আমার জীবিত অবস্থায় চলে নিয়ে গেছে, এই যন্ত্রণা আমি অনুভব করছি। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আরে আল্লাহ ডাকতে কয়, আজরাইল তাড়াতাড়ি যাইতা নবীর মার কাছে, ঈসার কাছে যা, ধরতে যা রে। আজরাইল আলাইহিস সালাম চলে
আসছেন ঈসা নবীর কাছে সালাম দেয়, আসসালামু আলাইকুম নবী ঈসা। বলে আজরাইল রে, আমার মায়ের রূহটা কেমনে বাইর করেছো বলো। বলে নবী গো, এই পৃথিবীর মধ্যে একমাত্র ঈমানদারদের রূহ বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আগমন করি। আমি এত বড় দানব, আকাশে আমার মাথা থাকে, জমিনে মাথা থাকে, পা থাকে ওই জমিনের মধ্যে। মাথা থাকে কোথায়? আসমানে। পা থাকে জমিনের মধ্যে। আমি এত বড় দানব, সারা পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি গড়াইয়া পড়বে না জমিনের মধ্যে। আজরাইল কত উঁচু লম্বা একটু হিসাব করে দেখেন বাবা। এই পৃথিবীর পদ্মা, মেঘনা, যমুনার পানি, যত পানি আছে, এই পানিগুলো যদি আজরাইলের গায়ে ঢেলে দেওয়া হয়, একটু পানি গড়াইয়া পড়বে না। আল্লাহ আল্লাহ। আরে আজরাইল ডাক দিয়ে বলে নবী ঈসা, নবী শোনো গো, আমি একমাত্র ঈমানদার রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আগমন করি। বেঈমান মুনাফিকদের জান কবজ করার জন্য আসি না। দুইটা জায়গা রাখছে আল্লাহ প্রস্তুতি করে, একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম। আল্লাহ রাখছে ঈমানদারদের জন্য প্রস্তুতি করে। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। উইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ ডাকতে পারে, একটা নয়, দুটি নয়, মুমিনদের জন্য আমি প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত। সুবহানাল্লাহ। কয়টা জান্নাত? কেডা কেডা যাবেন একটু হাত তোলেন দেখি। তাই এত দেরি হাত উঠাইতে? এ জাহান্নামে যাবেন নি, হাত উঠেন না কেন? কোথায় যাবেন? আল্লাহ কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি আছে 7টা জাহান্নাম। কেডা কেডা যাবেন এবার হাত তুলে দেখা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। এরে আজরাইল ডাকতে বলে, আল্লাহ নবী শোনো গো, আপনার মায়ের রূহটা বাইর করেছি। সন্তান মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, এমনি ভাবে আপনার মায়ের রূহটা বাইর করেছি। কোনো কষ্ট দিই নাই, শুধু মাথার উপরে হাত খানা রেখেছিলাম। ঈসা নবীর মা মরিয়াম ডাকতে বলে, আজরাইল কি শুনাইলা? আজরাইল রে, তুমি কি শুনাইলা? এত আসানের মৃত্যু যদি এত কষ্ট হয়, এত আসানের মৃত্যু যদি এত দুঃখ পায়, এত কষ্ট পায়, যাদের রূহটা তুমি জোর করে ছিনিয়ে নিয়ে যাও রে। কত মানুষের জানাজা পড়াইলা, কত মানুষের কাফন পরাইলা, কত মানুষের দাফন করাইলা। ওই গোসল করাতে যায় দেখছো মায়ের পায়খানা করে দিছে, প্রসাব করে দিছে। কত কষ্ট তার হয়েছে রে, জিহ্বা বাইর হয়ে গেছে। কত চেষ্টা করে, জিহ্বাটা ভিতরে দেওয়ার পারে না। চোখ দুটি বড় বড় হয়ে গেছে, বন্ধ করতে চায়, বন্ধ হয় না। আরে কত কষ্ট দিয়া মৃত্যু হয়েছে রে মুসলমান। এই মৃত্যুর পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে না, আমার মরণ। এখন ইমানদারদের মৃত্যু আর মুনাফিকদের মৃত্যু এক নয়, ঠিক কিনা? ইমানদারদের কাছে আজরাইল আসলে অনুমতি লাগে, অমুক ভাই, মোল্লা ভাই, ইমাম সাহেব আপনার রুহুটা নিব, অনুমতি চাই, ঢুকবো কি ঢুকবো না। এর ইমানদারদের বড় পাওয়ার, ইমানদারদের বড় ক্ষমতা।
ওরে নামাজ পড়েছো এত কষ্ট করে শীতের দিনে, রোজা রাখছো, জিকির আজগার করছো, বিফলে যেতে পারে না। ইমানদারকে সেলট দেয়, 1000 বার সেলট দেয় আজরাইল। আসসালামু আলাইকুম ইমানদার, আমি এসেছি আপনার রুহটা নেওয়ার জন্যে। ওরে মুসলমান, কৌশল বিনিময় হয়, সাক্ষাৎ হয়, তারপরে মৃত্যু হয়। আর বেঈমানের কোনো সাক্ষাৎ নয়, যেমনি ধরে তেমনি ফেলে দেয়। রে মুসলমান শুনে নাও, এদের মুনাফিক কাফেরদের মৃত্যুটা বড় ভয়ঙ্কর, কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। তার মধ্যে একটা প্রমাণ দিয়ে যায়, এর আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের রূহ বাইর করার জন্য আজরাইল আইছে। নবীদের কথাই বলতে যাইয়া একটু বুঝাইতে ভালো হবে, এই জন্য নবীদের কথা বলি। মুসা নবী বসে আছে, আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। কৌশল বিনিময় হয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুসা নবী ডাক দে, কয় কেডা? এমন সময় সালাম দাও, তুমি কেডা? আমি মালাকুল মউত, আসি আপনার কাছে। হুজুর, রব্বি করিম বলেছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আর যদি থাকতে চান থাকতে পারেন, এরাও আমি দরখাস্ত করব মাওলার দরবারে। তবে আপনাকে নিতে পাঠাইছে মানে, আপনি যাবেননি। কয় কোথায় যাব? আপনার মরা লাগবে, রুটা বাইর হবে। মুসা নবী কয়, আজরাইল তুমি আমার কোন জায়গা দিয়ে ঢুকতে চাও একটু আমি জানতে চাই। আমার অঙ্গ প্রত্যঙ্গ তো পুরো দেহটা আমার মধ্যে আছে, কোন অঙ্গ দিয়া তুমি ঢুকবা আমারে বলো। আজরাইল বলে, নবী মুসা গো, যেহেতু আপনার সমস্ত কিছু আল্লাহ বানাইছে, কোন আর ফায়াকুন বইলে, আল্লাহ জমিনটা যেমনি বানাইছে আপনার এমনি বানাই নাই। এই জমিনটা যেমনি বানাইলে এমনি তোমারে বানাই নাই। এ মুসলমান শুনে নাও, ফেরেশতা যেমনি বানাইছে বান্দারে এমনি বানাই নাই। আল্লাহর নিকটতম যে ফেরেশতা গুলো, এদেরকে যেমনি বানাইছে বান্দাদের এমনি বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে বানাইছে, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়া, জোরে জোরে বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ তাআলা দয়া করে মায়া করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করলো। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ রাব্বুল আলামিন জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, বাজার ঘাটে নেন নাই, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার সুযোগ দান করলো। একটু জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আজকে কবর গোরস্থানে যারা শুয়ে আছে, কবরবাসী রুহের মাগফিরাত কামনাতের মাহফিল। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান নাই, সন্তান জিন্দা, বাবা নাই। দাদার কাজে নাতির লাশ, নাতির কাজে দাদার লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী ব্যক্তি জানে পৃথিবীর মধ্যে লাশটা কত ভারী গো। যারা এই গোরস্থানে আপনজনদের শোয়াইছে, ওরে জিগাইলে বলতে পারে বাবার লাশটা কত ভারী, ওরে জিগাইলে বলতে পারবে মায়ের লাশটা কত ভারী। আল্লাহ, অনেকের বাবা নাই, অনেকের মা নাই। আল্লাহ আজকের মাহফিলের খাতিরে আমাদের আব্বা আমার কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এরে আজকে এমন একটা রাত্রে মুসলমান, ইয়াউমুল জুম্মা। ও আলেমুল উলামা গভীর মনোযোগ, ইয়াউমুল জুম্মার দিনে সমস্ত কবরবাসীর রূহটা যখন মাগরিবের আজান দিয়েছে, সমস্ত কবর রূহ জগৎ ছেড়ে দিয়েছে। আবার ইয়াউমুস সফে, যেদিন শনিবার, ওই শনিবারের দিন যেদিন এসে যায়, মুসলমান শুনে নেন, সমস্ত কবর রূহ জগৎকে ছেড়ে দেয়া, বন্ধ করা, আটকে দেওয়া হয়।
আজকে এই গোরস্থানে যত রুহু ছিল গো, আজকে ছেলের কাছে ডাক দে বলে আমার বাজানেরা আজকে আমি ছুটি পেয়েছি, একেতে আজকে মাহফিলটা হলো ওদের জন্য ঈদের দিন, কবরবাসীদের জন্য ঈদের দিন, এলাকাবাসীর জন্য ঈদের দিন। এ মুসলমান শুনে নাও গো, কবরে যাওয়ার তিনটা জিনিস কাজে লাগে রে। নাম্বার 1 হলো নেক আমল, 2 নাম্বার নেককার সন্তান, 3 নাম্বারে লাগে সদকায়ে জারিয়া দান দেয়া। আজকে যারা কবরে শুয়ে আছে তাদের আপনজন অনেকে ঘরে শুয়ে আছে, কবরবাসী নিজের কামাই নিজে করতে পারে না, কিন্তু অন্যর জন্য দোয়া করতে পারে। এখন কবরবাসী ওই মুর্দাখানে যখন বড় দোয়া করে গো, সংসারের ভিতরে শান্তি আসবে না, স্বামী স্ত্রী মহব্বত থাকবে না, বায়ে বায়ে মিল থাকবে না, সংসারের ভিতরে অশান্তি দেখা দিবে, রোগবালা মুসিবত দেখা দিবে। ওই সংসারের ভিতরে হাজার লক্ষ লক্ষ টাকা কামাইবেন, ওই সংসারের ভিতরে অবমানটন দেখাই দিয়ে থাকবে, কারণ রুহের জগৎটা বড় কষ্ট পেয়ে গেছে। আপনার থেকে কিছু পাই নাই, আপনার জন্যও কিছু করে যায় নাই, এই জন্য ওই কবরবাসীদের কিছু দেওয়ার দরকার আছে কি না? মানুষের 3টা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বারই বিপদ হলো মরণ। পৃথিবীর কোরআনের সব আয়াত অস্বীকার করতে পারবি, একটা আয়াত অস্বীকার করার মতো কোনো মুক্তি নাই, মুহাদ্দিস নাই, কারণ পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে, একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সৃষ্টিগুলো যা কিছু আছে গো, সব কিছুর মৃত্যু আছে, শেষ আছে রে মুসলমান। তবে কেন এত বাড়াবাড়ি, এত মস্তানি কেন রে বাবা? সেই আয়াতটা স্বীকার করার মতো কেউ আসেন এখানে? কেউ আসেননি। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এটা অস্বীকার করার মতো কারোর ক্ষমতা আছে? কথা বলেন আসেনি? কোনো এমপি সাহেবেরা নাই, কোনো মন্ত্রী সাহেবের নাই, কোনো ম্যাজিস্ট্রেটের নাই, কোনো ফকিরের নাই, কোনো মিসকিনের নাই, বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। এই এলাকার যদি কত ধনী মানুষ মারা গেছে, তাদের জন্য 3.5 হাত কবর। এই এলাকার এমন টাকাওয়ালা ব্যক্তি মারা গেছে গো, হয়তো তার জানাজা এখানে লোক বেশি হয়েছে, কিন্তু এই মাটির কবর, জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, কেন এত বাড়াবাড়ি, কেন এত হমস্তানি, কেন এত হট্টগোল? বাবারে গভীর মনোযোগ দিয়ে শুইনালাম। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো গো, এই কিতাবের মাধ্যমে লিখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এ মুসলমান, আজকে যারা আমরা মরণকালে পায়খানা করে দিই রে, মরণের সময় প্রসাব করে দিই, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের জিহ্বাটা বাইর হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে আল্লাহ বলে, দুনিয়ার মানুষ শোনো, এই জমিনের মধ্যে যা কিছু আছে সবই আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। এত কেন ঘুষ খাও রে? মাঝে মাঝে আমি বলি, কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য তুমি মুসলমান জিনা বা বিচার করো?
এর দুনিয়ার মধ্যে মুসলমান, এই দুনিয়ার মধ্যে সম্পদ করলাম, এই সম্পদ খাবে লোকে, তোমার বডি খাবে পোকে। একবার কি চিন্তা হয় না তোমার দেহটা পোকামাকড়ে খাবে রে মুসলমান? আর এই দুনিয়ায় যে সম্পদ তুমি সুদ করিয়া ঘুষ খাইয়া কত মানুষের ঠগাইয়া এই দুনিয়ার মধ্যে বাড়ি গাড়ি কইরা গিলা, পরের জমি হাতাল গুলো ঠেইলা নিলা, পরের সম্পদ তুমি লুট করে নিলা, অফিসে বইয়া সুদ খাইলা ঘুষ খাইলা রে মুসলমান, কিচ্ছু তুমি নিতে পারবা না, সব কিছু পরে থাকবে রে মুসলমান। এগুলো বাগাবাগি করে নিবে, আত্মীয় স্বজন এইটা নিয়ে হট্টগোল করবে, আর তোমার দেহ কানা পোকামাকড়ে খাইবে। এই জন্যের জন্য এমন দেহটা গঠন করতে হবে, এই দেহটার মধ্যে যেন কোনো পোকা না লাগে রে মুসলমান, এই দেহটার মধ্যে যেন কোনো মাকড় না লাগে, এই মেয়ে দেহটার মধ্যে যেন মাটিতে স্পর্শ না করে মুসলমান। এমন দেহ বানাইতে হবে যে দেহটার আপনার সম্মান ইজ্জত বেড়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? এরে মুসলমান, আমি যেটা বলতেছিলাম গো, আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি রাখবো না, আসমান রাখবো না, সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটি পুড়ে হয়ে যাবে তামা। কিসের তো বড়াই করো রে বাবা? সাদ্দাত, নমরুদ, ফিরাউন, তারা মিশরের বড় প্রেসিডেন্ট ছিল, তাদেরকে আমার আল্লাহ শেষ করে দিছে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, পৃথিবীর মধ্যে কত রাজা কত প্রজা আসলো দুনিয়া থেকে, আমার আল্লাহ তাদের বিদায় করে দিছে। শুনে নাও, আল্লাহ কয় বান্দা জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে আমি তামা বানায় দিব। এই জমিনের মধ্যে 3 ভাগ পানি 1 ভাগ মাটি, মাটিগুলো হবে পুড়ে তামা। এই মাটির উপরে যত পানি আছে সব পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। জোরে জোরে হাওয়া থাকবে কে? জোরে বলেন কে থাকবে? আর একটু জোরে বলেন কে থাকবে? গোলামি করব কার? আর জোরে জোরে চিল্লায় বলেন গোলামি করব কার? দাসত্ব করব কার? ও মুসলমান, তৎকালীন জামানায় নবী এই দাওয়াতটা দিয়েছিল দুনিয়ার মানুষ শোনো, আমি নবী সাক্ষী দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমতের নবী যখন দাওয়াত করতেছিলেন, ও মুসলমান শুনে নাও, নবীর এই কালেমাটা কিছু মানুষের ভালো লাগে নাই। তৎকালীন জামানায় মুসলমান শোনো শোনো, ওলীদ নামে একজন বেঈমান বিশাল একটা মূর্তি বানাইয়া, এ মুসলমান মাটির একটা নয় স্বর্ণের পুতুল বানাইয়া, স্বর্ণের পুতুল বানাইয়া সব সময় তাকে পূজা করে, সেজদা করে, আর ডাক দে বলে কিসের ভগবান, কিসের আমার খোদা? এই মূর্তি আমার খোদা, মূর্তি আমার ভগবান, ইনি আমার ঈশ্বর, উনি আমার আল্লাহ। লোকজনদেরকে ডাক দে, গভীর রাত্রে একদিন ওলীদ শুয়ে আছে, মূর্তির ভিতরে থেকে আওয়াজ বাইর হয়, ওলীদ শুনে নাও, শুনে নাও। ওলীদ লাফ দিয়ে ঘুম থেকে উঠে বলে, আহারে আমার ভগবান ডাকছে। যা মূর্তির সামনে দাঁড়ায় গেছে, মাথা নত করে দাঁড়ায় আছে। কয় ওলীদ রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্ম হলো মুসলমান, শুনে নাও একটা বাজে ধর্ম। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন ভণ্ড, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ প্রতারক, তার মানা যাবে না, তার ঈমান ইসলাম মানা যাবে না। এই পৃথিবীর মধ্যে তার খোদা বলতে কিচ্ছু নাই। তিনি যে বলেন আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার সাথে পড়েন আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে ধর্ম সেটা বানোয়াট, এটা মানা যাবে না।
অথচ আল্লাহ বলে আমি আল্লাহ এক। আমি আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আল্লাহ ডাকতে বলে হাবিব ওদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ এক। আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নয়। আল্লাহ কারোর মুখাপেক্ষী আসেনি রে ভাই। জোরে বলেন কেউ আসেনি, সবাই আমরা তার মুখাপেক্ষী। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, ডাকতে বলে তোর আল্লাহ বলতে কিচ্ছু নাই, মুহাম্মাদের আল্লাহ মিথ্যা, মুহাম্মাদের ধর্ম মিথ্যা। ওলিদ কয় পাইছে সুযোগ, বিবিরে ডাক দেয়, মারে ডাক দেয়, বাবারে ডাক দেয়। ডাকতে বলে মা বাবা ও আত্মীয় স্বজন পরিবার পরিজন যারা আছো শুনে নাও আমাদের দেবতা কি বলে। দেবতা বলতেছে মুহাম্মাদের ধর্ম বাতিল, মুহাম্মাদের ধর্ম মানা যাবে না, মুহাম্মাদের ধর্ম একটা বানোয়াট। এরে আল্লাহ বলতে কিচ্ছু নাই, আমার ক্ষুধা হলো এই মাটি, এই আকাশের স্বর্ণের পুতুল। এরে যদি খোদা বলে মানো তাহলে রাজি হয়ে যাবে, সব পাবে। এবার এলাকার মানুষগুলো সব এইভাবে ঈমান আনতে লাগলো পুতুলের পর। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। নবী মুসা বলতেছে আজরাইল ঠিক আছে আমার নিবা, কোন জায়গাতে নিবা? বেশিরভাগ ইমানদারদের মৃত্যু হয় আজরাইল হয় নাক দিয়ে ঢোকে নাই, কান দিয়ে ঢোকে নাই, চোখ দিয়ে ঢোকে নাই, গাল দিয়ে ঢোকে নাই, মাথা দিয়ে ঢোকে। ইমানদারদের এইটুক এই জায়গা দিয়া। সবচেয়ে ইমানদারদের মৃত্যু কখনো ওই আপনার অন্য জায়গাতে আজরাইল ঢোকে না। ইমানদারদের বেশিরভাগ রুহুটা বাইর করে আজরাইল প্রবেশ করে বেশিরভাগ হয় গাল দিয়া, নাই নাক দিয়া, নাই চোখ দিয়া। এই তিনটা জায়গা বেশি প্রবেশ করে। সুবহানাল্লাহ বলেন না? কারণ ইমানদারকে যখন জানটা বাইর করে, ইমানদারের সামনে ওই আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাত 7টা জাহান্নাম এটা আজরাইলের কাছে পাঠিয়ে দেয়। আর ওই জান্নাতের উপরে লেখা থাকে আল্লাহু আকবার, মাঝখানে লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা বান্দা যখন এসকে দেওয়ানা হয়ে যায় তখন আল্লাহু আকবার পড়ে, তখন দেখবেন ওই মৃত্যুর আগে একটা ছায়া দেখে, এরকম বড় বড় চোখ করে দেখে। সুবহানাল্লাহ বলেন না? আপনারা আজকে আমি যেগুলো বলে যাই খেয়াল করবেন, অনেক ওয়াজ এত শেষ করতে পারতাম না বাবা। তা আমার বাবারা দেখবেন ওই মালাকুল মউত যখন আসে, ইমানদারের মৃত্যু হয়, উপর মুখ তাকায় একবার, এরকম তাকায়া হয় মুখ বিড়বিড় করবে না, চোখটা এরকম চাবে, ডান দিকে এরকম, ডান দিকে কাত হবে, এইভাবে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। একটা ঝাঁকি দিবে, ছোট্ট একটা ঝাঁকি, এইভাবে দিয়া উপর মুখ তাকাবে, উপর মুখ একটু সামান্য তাকালেও তাকাবে, সামান্য পলক পড়লেও পড়বে। এরপরে কি করবে ইমানদার? বাম দিক থেকে ডান দিকে এরকম ঘুরে যাবে, মানে ওই কালেমাটা পুরোটা পড়ে ফেলবে। আর আজরাইল ওই পাকে হয় চোখ দিয়ে ঢুকবে, নাই গাল দিয়ে ঢুকবে, যখন ওই বিড়বিড় করতে চায় মুখ দিয়ে ঢুকবে, নাই কান দিয়ে ঢুকবে, এইটুক দিয়া ইমানদারের রুহটা বাইর হয়। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে বান্দার এই ফেসটা বানাইছে। আরবিতে বলে ফাহমুন, ইংলিশে বলে ফেস, বাংলায় বলে মুখমণ্ডল। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। সুন্দর, এটা এত সুন্দর বানাইছে আল্লাহ কুদরতি হাত দিয়ে। এই জন্যই বান্দার সঙ্গে বান্দার নূরের চেহারা, নূরের তাজাল্লি ঢেউ খায় বান্দার মধ্যে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, এবার কেডা? মুসা আলাইহিস সালাম বলতেছে আজরাইল আমি একটু জানতে চাই, তুমি আমার ভিতরে ঢুকবা, রুহটা ভিতরে না ঢুকতে বাইরে করতে পারবা না, ঢুকবা কমিন দিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ডাকতে বলে হুজুর আমি আপনার এই চোখ দিয়ে ঢুকতে চাই। কি দিয়া? চোখ দিয়ে ঢুকতে চাই। মুসা নবী আজরাইল তুমি কি পাগল হইছো নি? আরে আমার এই চোখ দিয়া আমার রাব্বিক কারীমের নূরের তাজাল্লি দেখছি, আর আমার সেই চোখ দিয়ে তোমার ঢুকতে দিব? তুমি ভাবলে কেমন করে? আমার এই চোখ দিয়ে তোমার ঢুকতে দিব না। জোরে জোরে বলো মারহাবা। এই চোখ দিয়ে আমি আল্লাহর নূরের তাজাল্লি দেখছি, আর এই চোখ দিয়ে তুমি ঢুকবা, ভাবলা কেমন করে? কই তাহলে নবী গো, তাহলে আপনার ওই গাল দিয়ে ঢুকবো। সুবহানাল্লাহ বলেন। কি দিয়ে ঢুকবো? মুখ দিয়ে ঢুকবো। কয় তুমি কি পাগল হইছো? এই মুখ দিয়ে আল্লাহর লগে আমি কথা কইছি না? সুবহানাল্লাহ কইতে নি? আজরাইল তুই ভাবলে কেমন করে আমার মুখ দিয়ে ঢুকবি? এই মুখটা দিয়ে আমি আমার রব্বে কারীমের সঙ্গে কথা বলেছি। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে। কে হুজুর তাহলে আপনার কান দিয়ে ঢুকি? আজরাইল খবরদার, এই কান দিয়ে আমার রব্বে কারীম কথা বলছে আমি শুনেছি।
আহা, গোপনে আলাপ হয়েছে যখন পর্দার ভিতরে, তখন আমার এই কান্দে নূরের তাজাল্লি দেখছি আর এই কান্দে শুনেছি, সেই আল্লাহর কথাগুলো শুনেছি, আর সেই কান্দে তুমি ঢুকবা। আজরাইলের একটু রাগ হয়ে গেছে, কয় হুজুর আপনি আমার হুকুম পেয়েছি, আল্লাহ আমাকে হুকুম দিছে আপনার রুহু নেওয়ার জন্য, কোন জায়গাতে ঢুকবে এত কৈফিয়ত দেওয়ার আমার সময় নেই, আমার ইচ্ছা যেমনি এমনি ঢুকবো। মারহাবা কন্যা। আজরাইলকে আমার ইচ্ছা যেমনি এমনি ঢুকবো। মুসা আলাইহিস সালামের রাগ এমনি বেশি, সমস্ত নবীদের ভিতরে একটু মুসা আলাইহিস সালাম একটু রাগান্বিত বেশি ছিলেন। মুসা আলাইহিস সালাম এত জোরে একটা থাপ্পড় মারছে আজরাইলকে, এক থাপ্পড়ে আজরাইলের চোখ দুইটা বাইরে হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। পার দেখছেন ইমানদারের? এ ভাই, একেতে ইবাদত বন্দি এত কষ্ট করে বয়ে আছেন, আপনাদের যে পাড়ায় গাছতলা বয়ে আছে, ওই লোকের এক পার হইব? মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি শরবত বানাই খাইলে গুনাহ মাফ হয় না। মদিনার পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়, বাংলাদেশের আপনাদের এই যে আউশকান্দি, ওই কমলাপুরের এই যে আপনার আউশকান্দি আছে, কমলাপুর আছে, কত সুন্দর সুন্দর পাথর দেখা যায়, এই পাথরে চুমা দিলে মুতির গন্ধ হয়। ঠিক কিনা? ঠিক কিনা? গতকালকে যদি বলে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, মানুষ করবো পাগল। আজকে মা দাম বাড়ছে আলেমদের খাতিরে, দাম বাড়ছে কোরআনের খাতিরে। জোরে বলেন ঠিক কিনা? এটা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। গতকালকে যদি বলে বেহেশতের বাগান, কেউ পাগল হয়ে গেছে। এই জন্য এই বাগানে যত দাম, এই বাগানে যত মর্যাদা, এটা বাইরে পাওয়া যাবে না। এটার মধ্যে চারিপাশে বন্টন করে আসে অসংখ্য রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। ফেরেশতার চোখ দুটো কানা হয়ে দাঁড়ায় রয়েছে। আল্লাহ ডাক দে কয় আজরাইল, রব্বে কারিম সর্বনাশ। কি হয়েছে? কয় মুসা আলাইহিস সালাম এত রাগী, দিছে এক থাপ্পড় মেরে আমার চোখ দুটো উড়ে গেছে। আল্লাহ, আমি তো চোখই দেখতেছি না কিছু। আল্লাহ বলে আজরাইল আর দেরি করিস না, তাড়াতাড়ি চলে আয়, কারণ আমার মুসার রূহটা নেওয়া লাগতো না। মুসা আলাইহিস সালাম যদি আবার তোরে ধরে জানতা মেরে ফেলবে, তাড়াতাড়ি আয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজরাইল চলে গেছে, মুসলমান শুনি ইমানদারের পার, মুমিনের পার। আজরাইল যা মাওলার দরবারে দাঁড়া আছে রে, আমার আল্লাহ আজরাইল ঘটনাটা কি ঘটনাটা আল্লাহ গো, এই ঘটনা আমি তো তারে জোর করে আনতে চাই নাই। আমি কেমনি ঢুকবো? কয় ঢুকতে দিব না। এমনি ঢুকবো? ঢুকতে দিব না। এমনি করে ঢুকতে দিব না। এদিকে আপনার হুকুম আমার কাছে বড়, কইছি আমি যেমনি ইচ্ছা এমনি ঢুকবো। এমন ধরে এক থাপ্পড় লাগাইছে, চোখ দুটো কানা হয়ে গেছে। আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে কয় আয় আজরাইল আয়, যেহেতু আমার দোস্ত তোরে কানা বানা দিছে, আমি আল্লাহ আমার কুদরতির হাত দিয়ে তোর চোখ দুটো ভালো করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আজরাইলের চোখ দুটো ভালো করে দিছে আল্লাহ। আজরাইলকে আল্লাহ আমার হুকুম দেন না, আমি এখনই যে নিয়ে আসুর জানটা, আমার দেরি হচ্ছে না, দেন না হুকুম। সুবহানাল্লাহ কইতেন। আল্লাহকে এত সহজ না, ধৈর্য ধরো। আমার বন্ধু, তুমি জিগাও তারে কতদিন থাকতে চায়। যতদিন দুনিয়ায় থাকতে চায় ততদিন আমি রাখবো তারে। রুহুটা বাইর করার চিন্তা করো না, তুমি আবার যাও সসম্মানে যে সালাম দিয়া ক্ষমা চাও, মাফ চাও, যে আর বলবা আল্লাহ বলছে আপনি যতদিন ইচ্ছা দুনিয়ার মধ্যে থাকবেন, আপনাকে কেউ বাধা দিবে না। এর একদিন আগে আজরাইল চলে সালাম, আসসালামু আলাইকুম, হে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আমি আপনার কাছে আসছি। আমি আজরাইল, আবার আইছো? হুজুর আপনার জান নিতে আসি নাই, শুনতে এসেছে আপনি কতদিন থাকবেন। আল্লাহ বলছে আপনি যদি একটা গরুর গায়ে যত পশম আছে এগুলো হায়াত চালিয়ে দিব, একটা মহিষের গায়ে, একটা উটের গায়ে যত পশম এই পরিমাণ চাইলেও দিব আল্লাহ, আপনি কত চাবেন? মুসা কয় আগে আমি জিগাইনি, দাঁড়াও। আল্লাহর সাথে কথা হয়নি, সিজদায় পড়ে গেছে। আল্লাহর সঙ্গে কথা হচ্ছে, মাবুদ তুমি বলে দাও, এত এত হায়াত দিতে চেয়েছো, হায়াত আমি পেয়ে গেলাম। আল্লাহ পাক ইলহামের মাধ্যমে, ওহীর মাধ্যমে জানায়া দেয়, ও মুসা যতদিন তোর মন চায় ততদিন তুই থাকতে পারবি, একটা তুই যত ইচ্ছা তত কিছু ভোগ করতে পারবি। মুসা নবী গো, আমার মুসা নবী ডাকতে বলে আল্লাহ আমার 200 বছর 500 বছরের হায়াত দিবা, তারপরে কি হবে? কয় তারপরে মরা লাগবে। আল্লাহু আকবার বলেন। 300 বছর দেওয়ার পর কয় তারপরে মরা লাগবে। 500 বছর দিলে তারপরে মরা লাগবে। 1000 বছর পরে তারপরে মরা লাগবে।
মুসা নবী কাল্লা তাহলে আর আমার হায়াতের দরকার নাই, যেহেতু মরাই লাগবে, এখন বুড়া হয়ে গেছি, হাড্ডি বেঁকা হয়ে গেছে, চুলগুলো পেকে গেছে, অত কষ্ট করে আর তোমার ইবাদত বন্দেগী করতে পারবো না, এত কষ্ট আর সহ্যও হয় না, এই দুনিয়ার জিন্দেগি আর ভালো লাগে না, মরাই যেহেতু লাগবে, আমার আর বেশি দেরির দরকার নাই, সময়ের দরকার নাই, 100 বছর 200 বছর 50 বছর 2-4 দিনও দরকার নাই, তবে মরণের আগে একটা দাবি আমি করব, আপনার লগে শেষবার একটু সাক্ষাৎ করতে চাই, একবার যদি সাক্ষাতের সুযোগটা করে দেন গো আমার মরণ, তাহলে আমার জীবনটা বড় ধন্য, আমি মরণের আগে আর একবার আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। যে তুই এতদিন পরেও মরা লাগবে মিয়া, লন্ডন যাচ্ছ, আমেরিকা চিকিৎসা করতে যাচ্ছ, লক্ষ লক্ষ টাকা খরচ করে আইছো, 5 বছর পরে মারা যাচ্ছ, ঠিক কিনা? ওই 5 বছর বেশি বেশি ইবাদত করো, মসজিদে বইয়া সিজদায় পড়ে থাকো, মানুষকে দান দিয়ান করো, বইয়া বইয়া জিকির করো, মরাই যেহেতু লাগবে, এত কোটি টাকা খরচ করে বিদেশ থেকে আয়া নামাজ পড়িস না, এই কপাল পুরা নামাজ পড়িস না, শরীয়তের বিধান মানিস না, টাকা দিয়ে বাঁচা যাচ্ছে, কথা বলেন না কেন? কয় বছর? কথা কয় না কেন? 10 বছর, 50 বছর, 100 বছর, তারপরে কি হবে? কথা কয় না কেন? তাহলে আমি ওই কয়টা দিন সময় ডাক্তার বাড়ি দৌড়দৌড়ি না করে সিজদায় পড়ে থাকি, সেজদার মধ্যে পড়ে থাকি, রব্বে কারীম তুমি সব ডাক্তারের ডাক্তার, তুমি আমার ইমানটা নষ্ট করো না, ইমান নিয়ে মৃত্যু দাও, ওই জালিমদের চিকিৎসার চাইতে তুমি তোমার আজরাইল আমাকে নিয়ে যাও, তবে ইমানের সাথে কালেমা পড়াইয়া এই দুনিয়া চাই না, আখিরাত চাই, শান্তি চাই, জোরে বলো ঠিক কিনা? ইমানদার তো দুনিয়ার মুখাপেক্ষী হতে পারে না, পড়ে নামাজ পড়ে, যেই অসুস্থ হয় সিজদায় পুড়ে কদিন কান্দে, যেই ভালো হয়ে যায় আবার চার দোকানে বসে আড্ডা মারে, ঠিক না? ঠিক, বিপদে পড়ে গেলে কপাল পোড়া, কপাল পোড়া। আল্লাহ সুযোগ দেয় যে দেহ চিকিৎসা হয়েছে, বালা হয়েছে। আমি দেখছি অনেক রুগী বিদেশ থেকে ফেরত আয়া, আমার নজরে পড়ছে, অনেক রুগী বিদেশ থেকে ফেরত আয়া ভালো হয়েছে, ভালো হওয়ার পর দেখছি ও জুম্মার নামাজটাও প্রতি দেরি করে ফেলে, কথা কয় না? কথা কয় না? জুম্মার নামাজটা হারে, এই তো আমাদের সুযোগ দেওয়া পরও সেই সুযোগ হারায় ফেললে আর কপাল খারাপ, কপাল খারাপ, ওই সুযোগটা হারাই ফেলছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আমিন কয় মুসা রে, তাহলে আগামী জুম্মার দিনে তুমি চলে আসো, শুক্রবার বা শনিবার বা অমুক দিন তুমি চলে আসো। মুসা নবী লাঠি একটা হাতের মধ্যে নিয়ে আল্লাহর সঙ্গে দিদারের জন্য রওনা হয়ে গেছে। অনেক কষ্ট করে তোর পারে যে বসলেন, বসা পর আমার আল্লাহর সঙ্গে অনেকক্ষণ কথা, সুবহানাল্লাহ, কৌশল বিনিময় হলো, সব আলা ভাই। মুসা নবী কাল্লা, আমার ভিতরে আর কোনো দুঃখ নাই, এখন যেতে হবে মোরে, মরণের জন্য আমি প্রস্তুতি, তবে আমার আল্লাহ জীবনের শেষ ইচ্ছা ছিল আপনার সাথে কথা বলবো, আপনার আমি দেখব, নূরের তাজাল্লি খানি আমি দেখব। দেখা হয়ে গেল। আল্লাহ কয় মুসারে আর গল্প সময় নাই, তাড়াতাড়ি যাও, অনেক সময় দিয়ে দিছি তোমারে, অনেক সময় তোমার দিছি, তুমি যাও। মুসা নবী রওনা হয়ে গেছে। যাওয়ার সময় কয় আল্লাহ ডাক দে, কয় মুসা রে তুমি কোথায় যাও? কয় চলে যাচ্ছে, যেহেতু আমাকে বিদায় দিচ্ছেন, রওনা হয়ে গেলাম। কয় মুসারে তোমার হাতে কি? কয় একখান লাঠি। কয় লাঠি দিয়া ওই পাথরের মধ্যে একটা বাড়ি লাগায় দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। পাথরের মধ্যে যখন একটা বাড়ি মারছে রে, পাহাড়ের মধ্যে যখন বাড়ি মারছে, বিশাল একটা নদী, জোরে জোরে চিল্লায় বলা আল্লাহু আকবার। বিশাল একটা সমুদ্র নদী। মুসা আলাইহিস সালামকে একটু পাথরের মধ্যে, পাহাড়ের মধ্যে এত বড় নদী। কয় মুসারে আর একটা বাড়ি মারো। বাড়ি মারছে, আসছে পাথর, এই পাথরটার ভিতরে আর একটা বাড়ি মারছে। বাড়ি মেরে দেখোর ভিতরে একটা মুসলমান হরিণ। এই হরিণের মুখে তাজা ঘাস। কি ঘাস? তাজা ঘাস। এরা মুসা নবী ডাকতে বলে, মালিক গো, সাগরের মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ, হরিণের মুখে খাবার, কি আশ্চর্যজনক। আল্লাহ কয় মুসারে শুনে রাখ, পৃথিবীর যে প্রান্তে যত মাখলুকাত আছে সবার খাওয়ানোর দায়িত্ব আমি রাব্বি কারীমের।
মুসা রে, তুমি দাবি করেছিলে আমার বনি ইসরায়েলের মানুষের খাওয়ানোর জন্য। আমি শুধু বনি ইসরায়েলের লোকদের খাওয়াই না, গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতকে খাওয়াই। কারণ মুসা নবী দাবি করেছিল, আল্লাহ আমার বনি ইসরায়েলের মানুষ এদের খাওয়ার একটু, আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে তোমার কাছে দাবি এদের একটু খাবার দাবার ব্যবস্থা করব। আল্লাহ দেখায় দিল যে অবস্থা। মুসা নবী আল্লাহ তোমার কুদরতি খেলা আর বুঝতে বাকি নাই, আমারে ক্ষমা করো মৌলা, তুমি জির ভিতরে সব প্রাণীকে খাওয়াও। আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তায়ে রাজাক, সব প্রাণীকে দাও গো রুজি দাও তায়ে খরাক। তোমার তরিপ তোমার গানে জেগে ওঠে বড় বিয়ানে, বিলে ছিলে মাঠে রুজি পাই যে পাখির ঝাঁক। মৌমাছিরা গুনগুনিয়ে যাই যে কাজে গান শুনিয়ে, পিঁপড়ারা পায় খুঁজে হার কঠিন সরেমে ময়দানে। আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমরা ছোট্টবেলা কবিতাটা পড়েছি, এখন পড়ি হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। যত বানোয়াট গল্প, ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আর আমরা বলি আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তায়ে রাজাক, সব প্রাণীকে দাও গো রুজি দাও তায়ে খরাক। তোমার তরিপ তোমার গানে জেগে ওঠে বড় বিয়ানে, বিলে ছিলে মাঠে রুজি পায় যে পাখির ছাক। মৌমাছিরা গুনগুনিয়ে যাই যে কাজে গান শুনিয়ে, পিঁপড়ারা পায় খুঁজে আহার কঠিন শরমে ময়দানে। আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। শরম দিলে তার শান্তি আছে, শ্রমিককে তুমি খুশি করো, শ্রমিকের মুখে হাসি ফুটায় দাও, পলাশের মুখে হাসি ফোটাও না, জোরে বলো ঠিক কিনা? এ বন্ধু শুনে নাও গো, মুসা নবী গুটি গুটি পায়ে চলে আসতে লাগলেন। হঠাৎ দেখে কয়েকজন মানুষ কবর খুঁড়তেছে পাহাড়ি অঞ্চলে। কি করতেছে? কবর খুঁড়তেছে। মুসা নবী কাল্লা, এই মহল্লার মধ্যে তো কোনো বাড়ি নাই, কোনো মানুষ নাই, কোনো মানুষ বসবাস করে না, তাহলে এখানে কেন কবর হয়? কে মরে গেল, কে আর কবর খোঁজা হয়? 7 জন ব্যক্তি কবর, 7টা ফেরেশতা কবর খুঁড়তেছে, একদম কোদাল কুড়ুল নিয়ে সব নিয়ে। মুসা নবী সালাম দিয়ে, আসসালামু আলাইকুম ভাই, আপনারা কি করেন? কয় এখানে একটা মানুষ মারা গেছে, তার কবর খুঁড়তেছে। কয় ভাই কে মারা গেছে? কয় এই এলাকার মধ্যে একজন মারা গেছে। কয় কে? কয় আরে ভাই মরছে, আপনি কি একটু খুঁজবেন কবর? খুঁজলে খোঁজেন। কয় দেন, আমার কাজ দেন। এখন কবর খুঁজতেছে। কয় ভাই মাপটা কেমন? মুসা নবী কয় কবরের মাপটা হবে কেমন, কত বড়? কয় ধরেন আপনার মতো। সুবহানাল্লাহ কইতেন নি? ফেরেশতা ডাক দিয়ে বলে, ভাই নবী, ও নবী মুসা, যে লোকটা এখানে ঘুমাইবে দেখতে শুনতে আপনার মতো, লম্বা চওড়া আপনার মতো, বডি খানা আপনার মতো, আপনার মাপ আর সেই ব্যক্তির মাপ ঠিক হয়ে যাবে, আপনি দয়া করে আপনার মাপেই খোঁজেন। মুসা নবী নিজের কবরটা নিজে খনন করেন। সুবহানাল্লাহ কইতেন নি রে? আরো জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতা দিয়া খুঁসায় আমার আল্লাহ না, নিজের কবর। মুসা নবীর কবর মুসা নবী নিজেই খুঁজছে। কবরটা খোঁড়া শেষ। মুসা কয় সেই লোকটার মাপটা কেমন? কয় হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি যদি কবরের ভিতরে শুইতেন, একদম আপনার বডির মতো তার বডি খানা, তা আপনার মাফের মতো তার মাফ খানা, একদম আপনার মাফ হইলেই তার মাফ ঠিক হবে, আপনি একটু শুয়ে দেখেন। মুসা নবী মনের আনন্দে কবরের ভিতরে শুয়ে পড়ছে। সুবহানাল্লাহ কইনি? আর একটু জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে, আজরাইল আর দেরি করিস না, তোরে আজা জান্নাতের ভিতরে থেকে তাফেল নিয়ে আয়, আমার নবীর হাতের মধ্যে দিবি। ওই কবর খুঁড়ে ক্লান্ত হয়ে গেছে, শেষ খানাটা খাওয়া দিব, জান্নাতি খানা। দেরি করবি না, দেরি করবি না। আমার নবীর মুসার চুকা দিয়ে ঘাম ঝরেছে কবর খুঁড়তে যাইয়া, আমার নবীর মুসার ঘাম ঝরেছে ওই মাটি খুঁড়তে যাইয়া। আমার বড় কষ্ট হয়েছে, আমার নবীর কষ্ট দেখে রে, যা যা জান্নাত থেকে ফল নিয়া। বলেন ভালো আছেন? আমি আপনাদের এই পারে মনে হয় নতুন নতুন, আমরা আসলে অনেকে চিনেন না, আর আমি এত বড় বক্তা না। আকাশের নিচে এই জমিনের উপরে আমার মতো নরাধন পাপী বান্দা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়ার ওসিলায়, আপন মুর্শিদের খাতিরে, মদিনাওয়ালার খাতিরে যদি 2-4টা কথা বলার সুযোগ দান করে, তাহলে বলতে পারবো। আমার ভিতরে নাই এলেম, নাই ভিতরে আমল, নাই বলতে কিচ্ছু নাই। পাপিষ্ট বান্দা,
মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন সকল কাজকে এই মাহফিলের ওসিলায় ক্ষমা করে দেন, জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। মাহফিলে গেলে দুইটা জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। আমরা কি রহমত নিতে চাই না গজব নিতে চাই? জোরে বলেন, কি নিতে চাই? রহমত নিতে চাই। বাবা কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো নবী আইব না। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। কিসের দরজা খোলা? তওবার দরজা খোলা। একটু আগে আপনাদেরকে তওবা করে মোনাজাত দিয়েছেন। আমি অনুরোধ করব জান্নাতি মানুষ যারা জান্নাতের ভিতরে চলে আসেন, কারণ জান্নাতি পাগল যারা এই জান্নাতের বাগানে তারা বসবে। দয়া করে সময় বেশি না, কারণ চারিদিক অবস্থা, পশ্চিম রাষ্ট্রে অবস্থা ভালো, পূর্ব অঞ্চল, দক্ষিণ অঞ্চল, আপনার পশ্চিম অঞ্চল, সব অঞ্চলের অবস্থা খুব খারাপ। মুসলমানদের উপর একটা ভয়াবহ অবস্থা বিরাজ করতেছে। এটা আখেরি জামানা, শেষ জামানা, মুসিবাতের জামানা। এই জামানার মানুষগুলো কি হবে এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। ঠিক সেই জামানা কিয়ামতের আগে যে আলামতগুলো হবে তার অধিকাংশ আলামতই হয়ে গেছে, আর 10টা আলামত বাদ আছে। এই 10টা আলামতের ভিতরে আপনার ওই কয়েকটা মাত্র বাদ, সেটা হলো ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, খানে দাজ্জালের আগমন, 3টা ভূমিকম্প, ইয়াজিদ মাজুদের আগমন, এইরকম কয়েকটা বাদ আছে যেগুলো আমরা কিতাব থেকে যেগুলো পেয়েছি। সুতরাং আমার মন বলে যে কোনো মুহূর্তে আগামী আপনার আমার কি নিয়ামত বয়ে আনতেছেন আমরা কেউ বলতে পারি না, কারণ প্রতিটা মানুষেরই পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছেন আমরা কেউ বলতে পারি না। এই জন্য সদা সর্বদাই হরদমে আল্লাহ 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 জিকির জারিতে থাকবেন, ইহা দ্বারা উপকৃত হবেন। জিকির দুভাগে বিভক্ত, একটা জাহিরি একটা বাতিল। জাহিরি জিকিরটাই যে একটু আগে বললাম আল্লাহ 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 আল্লাহ, বাতিল জিকিরটা বা দুভাগে বিভক্ত, একটা ঠোঁট বন্ধ জিহ্বা চালু, জিহ্বাও বন্ধ ঠোঁটও বন্ধ। এটা কলব যুগে মা মানুষের বামদুদের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত। আরবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জিকির আবার 4 ভাগে বিভক্ত। একটা হলো তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহ জিকির না, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। একটু আগে পড়লেন আল্লাহ আল্লাহ আল্লাহ। বাইহাকি শুআইবুল ঈমানের 1ম খণ্ড 337 338 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন কালেমার জিকির না, এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানজুলুল মানের 1ম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। আমি দলিলগুলো দিয়ে যাচ্ছি, কাজে লাগবে। যে সময় পাবো না এই ওয়াজটা নিয়ে 1 ঘন্টা করতে পারতাম, কিন্তু আমি 5 মিনিটের ভিতরে আপনাদের অনেক দিতে হবে। যেহেতু আমাকে নিয়ে আসছেন কষ্ট করে, আমিও আসছি, আপনার যেটুকু সময় থাকি কিছু নিতে হবে। কানজুলুল মানের 1ম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন তওবার জিকির না, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবনে মাজার মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এই জিকির মুনাফিক চিনার উপায় হলো যখন জিকির করবে গাফিলতি করবে, যখন নামাজ দাঁড়াবে অলসতা করবে। দেখবেন নামাজ দাঁড়াইলে ইমাম সাহেবের পিছনে হাত পা নড়ানড়ি, মোটামুটি গলায় খেওয়ার দিয়ে 1 পা দাঁড়ায় 2 পা দাঁড়ায়, ইমাম গলায় খুশখুশি দেয়, কারণ ভাল লাগে না। মুনাফিক চিনার জিকির যখন করবে অলসতা করবে, মুনাফিক চিনার উপায়। এখন আমার বাবারা জিকিরের বিস্তারিত আলোচনা অনেক ছিল, আমরা ওদিকে যাব না, শুধু টাচ দিয়ে গেলাম। 2টা জাতি শুধু মাথা নোয়ায় জিকির করে, একটা হলো গাছ আর একটা হলো মানুষ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জিকিরের সাথে যেন জীবনটা আমাদের জানটা চলে যায়। আল্লাহ 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 জিকির করতে করতে যেন রুহটা বাইর হয়। জোরে বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাকই মারহাবা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসতে কইতেন, বাড়ি যে কইবেন আমার শিক্ষার শুনছেন, আমি ভয় পাই না। এরকম শিক্ষার মাহফিল 2 সেক্টর হইব, খালি চলবই। কারণ নবীর ইশকের দেওয়ানা হইয়া গেলে যখন মরা বিলে ভয় করি না, কেন যেন ভিতর থেকে একটা স্পিরিট বাইরে যায়। মহব্বত বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। আমি অসহায় তাই এত দূরে রয়ে, আমি অসহায় তাই
থেকে সালাম জানায়, ভালো দূর থেকে জানায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, মদিনা কত যে মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না রে আমি, দেখতে পারলাম না। ভাই যারা হাজি আছে জিগেবেন, মদিনা যে কত সুন্দর, মদিনা যে কত মজা, গেলে আর মন চায় না দেশে ফিরে আসি। মদিনার আর রওজা ফাঁকে গেলে তো আর মন চায় না দেশে ফিরবো, কারণ মন চায় এখানে যদি মৃত্যু হতো, রাসূলের রওজা দেখতে দেখতে যদি মরণ হতো, জীবন ধন্য হতো। হাজিরে জিগাইবেন, হাজি মদিনায় গেলা কি দেখলা? কয় ডানে বামে যেদিকে তাকাই চমৎকার, যেদিকে তাকাই জান্নাতি হাওয়া, যেদিকে তাকাই এত মায়া, মদিনার এত রূপ, মদিনার এত সুখ, এটা আগে বুঝতে পারিনি। জোরে বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না রে আমি, মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না মদিনা। এ দুনিয়ার মুসলমান দলে দলে মানুষ কালেমা পড়ে নিছে। ওলিদের রাগ হয়ে গেছে, এতদিন বেটা পুতুল ফাজলামি মারছস, আমার কমের লোকগুলোর তুই বুকা বানাইছিস, স্বর্ণের পুতুলটা দুইটা আছাড় মারছে, মানুষকে ভেঙে গেছে। ভেঙ্গা গেলে লোকজন আশাইছিল সব মানুষে ধোঁকা দিয়া ইমান নষ্ট করতে, কিন্তু কালেমা শাহাদত পড়েছে, কালেমা তাইয়্যিবা পড়েছে কে? পুতুল পড়েছে। সুবহানাল্লাহ বলেন না? স্বর্ণের পুতুল। সব মানুষ কালেমা পড়ে মুসলমান বিজয় হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঁচু করে রওনা হয়ে গেছে সবাইকে নিয়ে। অলিদ কানতে স্যার কয় কি করলাম, আমি নিজের ভাই নিজে কুরুল মারলাম, এত মানুষগুলো দাওয়াত করে আনলাম, সব মানুষ বৈঠক করলাম, আর আমার ভগবানে আমার জুতা দেবে ডাইলে। কথা বুঝলেন? বসে আছে আমার নবীজি মাথা উঁচু করে চলে আসতেছে। এর ভিতরে একজন বিশাল এক দত্ত জিনদের সর্দার, একজন মুসলিম জিন রাসূলুল্লাহর সামনে হাজির। সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। নবীজি সালামের উত্তর দিয়ে ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? বলে হুজুর আমি জিন জাতির সর্দার, আমি মুসলিম জিন। বলে তুমি কেন আমার সামনে? বলে হুজুর আমার হাতে দেখছেন, দেখে হাতে একটা রক্তমাখা তরবারি, রক্তমাখা রয়েছে। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটু আগে যে হাজার জনতার সামনে কালেমা পড়েছে, সাক্ষী দিছে, কালেমায়ে শাহাদাত পড়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেটা আমি পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, ওই যে ওলিদের যে জিন, ওই পুতুলটা ছিল, ওই পুতুলের মধ্যে একটা অমুসলিম জিন ওর ভিতরে প্রবেশ করেছিল, প্রবেশ করে আপনার ইসলামটাকে কলুষিত করতে চেয়েছিল, আপনার ইসলামটাকে দাগ জড়াইতে চেয়েছিল। ইয়া রাসূলুল্লাহ আমি মানতে পারি নাই, আমি যখন আসতেছিলাম তখন দেখি দলে দলে মানুষ ঈমান হারা হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ আমি ওকে হত্যা করেছি, তরবারি দিয়া হত্যা করে ওই পুতুলের মধ্যে আমি প্রবেশ করেছিলাম। যখন ওলিদ বলেছিল হে পুতুল তুমি বলো, তখনই ভগবান বলো, তখন ওর ভিতর থেকে ইয়া রাসূলুল্লাহ আমি বলেছি
আমার নবী বলে তুমি বললে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ মানব জাতি সৃষ্টির আগে আমাকে বানানো হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আদম নবীকে শুনতে শুনেছি আমার নবী রাহমাতাল লিল আলামিন, ইব্রাহিম নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ঈসা নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, মূসা নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। নবী গো ও নবী, পৃথিবীর মধ্যে যত নবী দুনিয়ার মধ্যে আমাকে সৃষ্টি করেছিল মানব জাতির আগে, আর এই জাতি যার কাছে গেছি, যাদেরকে রিসালাত নবুয়তের দায়িত্ব দিছে, যাদের কাছে গেছি তারাই তো আপনার শান আপনার মান বলেছে। ফেরেশতারা আপনার শান বলে, আল্লাহ আপনার শান বলে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার শানের উপরে, আপনার মানের উপরে, আপনার ইজ্জতের উপরে আঘাত আনবে আমি মুসলিম যেন মেনে নিতে পারি নাই, এই জন্য তাকে হত্যা করেছি। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আজকে মুসলমান জাতি শুনে রাখো, রাসূলের উপর অনেক আঘাত আনছে। আমার রাসূলের দুশ্মনের রাসূল বাংলাদেশে ভরপুর আছে, দাড়ি টুপি জুব্বা লাগাইয়া তারা আমার রাসূলের সঙ্গে দুশ্মনী করে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। মুসলমানদের রক্তক্ষরণ হয়, কষ্ট হয়, বলতে পারি না। যেখানে কোরআনের পর আঘাত আসা শুরু করেছে, কোরআনের ভিতরে জাল। জোরে বলেন ঠিক কিনা। এগুলো মেনে নেওয়া যায় না। আপনারা মহব্বতে রাসূলের মহব্বতে রাসূলুল্লাহর ভালোবাসা অন্তরে ধারণ করে আল্লাহর গোলামি করবেন, দুনিয়া আখিরাত দুইটাই পাবেন। জোরে বলেন ঠিক কিনা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, যে কথা আমি বলতেছিলাম সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, মনে আসেনি বাবা? কথা বলেন, মনে আসে কিনি? আল্লাহ বলে বান্দারে সেদিন আমি থাকবো, আমি আল্লাহ থাকবো, আর আমি থাকবো কার ভালোবাসা নিয়ে? রাহমাতাল লিল আলামিনের ভালোবাসা নিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী মায়ের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার। এ দুনিয়ার মুসলমান